সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের উদ্যোগে সমাবেশ হয়েছে। উপজেলা নগরপাড়া বাজার এলাকায় এর আয়োজন করা হয়। কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল বাকি আবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সহ অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডের সবুজ সংঘ ক্লাবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের সঞ্চালনে উপস্থিত ছিলেন ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ সহ অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁতিদল ঢাকা জেলার উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এর আয়োজন করা হয়। ঢাকা জেলা তাঁতিদলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা তাঁতিদলের সভাপতি মোহাম্মদ শামসুল হক শামীম, সহসভাপতি মোহাম্মদ বকুল ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি নিজামুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর আলম, ইয়ারপুর ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ আমজাদ হোসেন মোল্লা সহ অনেকে। ময়মনসিংহের ফুলপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে র্যালি ও দোয়া অনুষ্ঠান হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুন ও ফুলপুর উপজেলা যুবদল নেতা আরিফুল হকের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি পৌর শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। পরে ফুলপুর গোল চত্বরে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আটাবহ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। নতুন কমিটির ঘোষণা উপলক্ষে বারুইপাড়া বাজার থেকে একটি আনন্দ র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্লা, সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান হেলারি সাকিব সহ অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা চর উন্নয়ন কমিটির উদ্যোগে ব্রহ্মপুত্র নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা নারায়ণপুর ইউনিয়নের ১৪ঘুরির চর এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, কমিটির সদস্য সচিব ওমর ফারুক, নারায়ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি রফিকুল সহ অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালীগঞ্জ ইউনিয়নের ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। কান্তারমোড় এলাকায় রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশন ও পূর্ব দুধকুমার পার যুব সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের উপদেষ্টা নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য, ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য আক্তার হোসেন সহ অনেকে। নরসিংদীর রায়পুরায় সড়কের যানজট নিরসনের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সড়কের পাশে অবৈধভাবে থাকা বেশ কয়েকটি দোকানিকে ১২,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূমি বেঞ্চ সহকারী আমির হোসেন, এএসআই মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটির ঘোষণা করে আনন্দ মিছিল করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে অভিনন্দন জানিয়ে এই মিছিল করা হয়। বেগমগঞ্জ বিএনপির আহ্বায়ক কামাখ্যচন্দ্র দাস,
সদস্য সচিব মাহফুজুল হক আবেদ সহ ৫৫ সদস্য উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও পৌর বিএনপির আহ্বায়ক জহিরুদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলম করে ৩৭ সদস্যের নাম ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার বর্তমান কমিটি ও সুপারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সকালে উপজেলার ড্যামরা কালীগঞ্জ সড়কের পিতলগঞ্জে এই মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি ও মোহাম্মদ রনি ভূঁইয়া, ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুকসিদুর রহমান, মাদ্রাসার সাবেক সভাপতি জায়দুল রহমান ভূঁইয়া, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সেলিম সহ স্থানীয়রা। নোয়াখালী সেনবাগে উত্তর শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রীতি কণা শীলের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ে হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন নাহার বেগমের সভাপতিত্বে ও শিক্ষক সমীর চন্দ্র দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা ইন্সট্রাক্টর মোহাম্মদ ওয়াহিদুর রহমান সহ অনেকে। নোয়াখালী সেনবাগে দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা, শিক্ষার মান উন্নয়ন ও শ্রেণীকক্ষে পাঠদানের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান সহ বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সকালে মাদ্রাসা অডিটোরিয়ামে উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি সভাপতি মাওলানা আমিরুজ্জামানের সভাপতিত্বে ও কল্যাণন্দী ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আক্তারুজ্জামান ফয়েজির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কারিগরি কলেজের সিনিয়র প্রভাষক নিজামুদ্দিন। পূবালী ব্যাংক পিএলসির সমীর মুন্সিরহাট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ও দুপুরে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ করা হয়। ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সর্দারের পক্ষে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের সমীর মুন্সিরহাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সোহেলুর রহমান। আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, যুবদল নেতা রানা ম্যানসন সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। বর্তমান জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানব না। হারুনার রশিদ খান মুন্নুর ৯২তম জন্মদিন আজ। দিনটিকে ঘিরে মানিকগঞ্জের নানা কর্মসূচির মাধ্যমে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। গিল্ড মুন্নু সিটিতে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের শিক্ষার্থীরা, কর্মকর্তা ও কর্মচারীরা। মুন্নু গ্রুপের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা বলেন, হারুনার রশিদ খান মুন্নু শুধু শিল্পোদ্যোক্তা বা রাজনীতিবিদই নন, তিনি ছিলেন একজন স্বপ্নবান মানুষ। গাজীপুরের শ্রীপুরে ভাওয়াল রাজাবাড়ী হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজাবাড়ী বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে গীতাপাঠ, ধর্মীয় আলোচনা ও র্যালি হয়েছে। রাজাবাড়ী বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি আবু অরুণচন্দ্র দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু পীযূষ কুমার ঘোষ লিটন ও মহিদুল ইসলাম নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ। শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বরিশালের গৌর নদীতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠান হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন গৌর নদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সাবেক বিআরডিপি চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির সহ অনেকে।
রাঙামাটির লংগদুতে জালিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটি এবং শ্রী শ্রী শিব মন্দির গীতা বিদ্যা নিকেতনের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। উপলক্ষে জালিয়াপাড়া সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী এবং গীতা বিদ্যা নিকেতনের ছাত্রছাত্রীবৃন্দ কর্তৃক আয়োজিত শোভাযাত্রা উপলক্ষে র্যালি বের করা হয়। পরে জালিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণ থেকে র্যালিটি লংগদু মডেল কলেজ মাঠ এবং মূল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে নৃত্য অনুষ্ঠানে শেষ হয়। গাইবান্ধায় জান্নাতুল ফেরদৌস শাপলা হত্যা মামলার আসামিরা জামিনের মেয়াদ শেষ হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাদী পরিবারকে মামলা তুলে নেওয়া ও জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। গাইবান্ধা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে নিহত শাপলার ছোট বোন সঞ্জিদা আক্তার আভা অভিযোগ করেন, আসামিদের গ্রেফতার না করায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এর আগে গেল বছরের ২৪ এপ্রিল স্বামী শেখ রোমানের অমানবিক নির্যাতনে শাপলা নিহত হন। তার মা লিপি সরকার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি গ্রেফতার হলেও অন্যরা জামিন শেষে এখনও গ্রেফতার হয়নি। মাদক ছাড়ি বল ধরি স্বপ্ন দেখে মাঠ ভরি, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বেরিবাইদ ইউনিয়নের মাগন্তীনগর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। মাগন্তীনগর স্পোর্টস একাডেমির আয়োজনে মাগন্তীনগর শান্তিরানী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ময়মনসিংহ ভাইপার্স একাদশ ৩-২ গোলে টাঙ্গাইল টাইটান্স একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ১ বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম। মাদক ছাড়ো মাঠে চলো, মাদকমুক্ত সমাজ গড়ো, এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় উনাইল একাদশ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট হয়েছে। আশুলিয়ার উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ। ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল হালিম মাস্টার, মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সহ আরও অনেকেই। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়ের বর্ষপূর্তি উপলক্ষে খুলনার খানজাহান আলী থানার গিলাতলা তরুণ যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। খেলার উদ্বোধক ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল সালাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। সাংবাদিক সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোল্লা সোহাগ হোসেন, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন, শেখ জিয়া রহমান সহ অনেকে। গাজীপুরে কালীগঞ্জে বালিগাঁও এলাকায় যুব সমাজকে মাদক মুক্ত করতে বিপিএল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এলাকার যুব সমাজের উদ্যোগে বিপিএল ক্রিকেটারদের নিলাম শুরু করে বালিগাঁও মধ্যপাড়া যুব সমাজ। এতে প্রতি বছরের ন্যায় এবারও নিলাম শুরুর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে 10টি টিমের দল আগামী 15 দিনের মধ্যে MSM মাঠে খেলা শুরু হবে। এবারে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করা হয়েছে। বালিগাঁও প্রিমিয়ার লিগের নূর মোহাম্মদ সারোয়ার, রেজাউল, মাসুম ও সহযোগীদের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় পূর্ব বালিগাঁও এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে এক্সপার্ট আইটি পার্কের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। নগরীর কান্দির পার্ক গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্টের হল রুমে আলোচনা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়। সভায় অতিথি ছিলেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শফিকুল আলম হেলাল, মহানগর বিএনপি সভাপতি উদ্বাতুল বারী বাবু, সহকারী কমিশনার নওরোজ কোরেশি দীপ্ত সহ অনেকে। চট্টগ্রামে অপপ্রচার ও পত্রিকা উপদেষ্টা আয়ান শর্মার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সচেতন নাগরিক ও সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজন করা হয়। চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের আবাসিক সম্পাদক ফারুক ইকবাল, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন খোকন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংগঠক ইমন মোহাম্মদ সহ অনেকে। চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ বর্ষা উদযাপন উপলক্ষে 2 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সঙ্গীত একাডেমির বিভিন্ন পরিবেশনা সহ অন্যান্য অনুষ্ঠান। ত্রিতরঙ্গ 41 বছর উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুরের সভাপতিত্বে এবং নাসরিন ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক এলিজাবেথ আরিফা, মুবাশশিরা সহ অনেকে। চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদে চট্টগ্রাম মহানগর বিজেপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সোহল তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন
কক্সবাজার জেলা বিজেপির আহ্বায়ক এস.এম. ফয়সাল মাহমুদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিজেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন, মহানগর ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম সহ অনেকে। 9 বছর পার করল দেশের প্রথম লবণাক্ততা প্রতিরোধ সিমেন্ট ব্র্যান্ড ডায়মন্ড কোস্টাল প্লাস। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর মাঝিরঘাটে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে ছিল আনন্দ আয়োজন। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ, এবিএম কামাল উদ্দিন, গোলাম মুস্তাফা এবং জিএম মনির হোসেন, আব্দুর রহিম সহ অনেকে। পটুয়াখালী কলাপাড়ায় স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন লোকমান সর্দার নামের এক দর্জির দোকানি। উপজেলা নীলগঞ্জ ইউনিয়নে ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত লোকমান ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সর্দারের ছেলে। সে পাখিমারা বাজারে দর্জির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। দুবাইয়ে অভিনব প্রতারণার শিকার হলেন শরীয়তপুরের ডামুডে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চর মালগাঁও গ্রামের বাসিন্দা প্রবাসী খবির শিকদার। ভুক্তভোগী খবির শিকদারের বড় ভাই আবু কালাম শিকদার জানান, তার ছোট ভাই খবির শিকদার দীর্ঘ 15 বছর যাবৎ দুবাই প্রবাসী। একই গ্রামের বাসিন্দা সুলাইমান হাওলাদার, তিনিও প্রায় 18 বছর যাবৎ দুবাই থাকেন এবং সেখানে একটি প্রতারক চক্রের সাথে জড়িত। প্রতিহিংসাবশত দুবাই থাকা ওই প্রতারক চক্রের মাধ্যমে তাকে দুবাই সিআইডি পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সুলাইমান হাওলাদার খবির শিকদারের পরিবারের সাথে যোগাযোগ করে জানায় 1 ঘন্টার মধ্যে 20 লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। পরে 15 লাখ টাকা দেওয়া হলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে খবির শিকদার বুঝতে পারে তিনি প্রতারণার শিকার হয়েছেন। আমার থেকে 50 টাকা দাবি করছে, 50 দিরহাম, বাংলার 20 লক্ষ টাকা দাবি করার পরে ওরে আমি অলরেডি প্রায় 15 লক্ষ টাকার মতন দিয়ে দিছি। আরো 20,000 দিরহামের লিগা ওই আমার কাছে হুমকি দিতেছে, আমার মূল সুদ ওই জায়গা থেকে উঠে আনিব, আমার বাইরে ধরাই দিব, আবারও ধরাই দিব। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।